أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين। ঢাকার কেরানীগঞ্জে চালু হল এই অঞ্চলের সর্ববৃহৎ জিম। ২৭ জুন সন্ধ্যা ৭টায় কেরানীগঞ্জ হাসনাবাদ কন্টেনার পোর্ট রোড মিম টাওয়ারে অবস্থিত ফিট ইলিগ্যান্ট জিম অ্যান্ড ক্যাফের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক চেয়ারম্যান হাজী মোহাম্মদ মাসুদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন শিকদার, মোহাম্মদ নাজিম উদ্দিন মিয়া, হাসনাবাদ ৯ নং ওয়ার্ড মেম্বার হাজী সেলিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সেক্রেটারি মোহাম্মদ সোহিল মিয়া প্রমুখ। বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার শেখ আলী আব্বাসের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণের এবং কেরানীগঞ্জের প্রথম এবং একমাত্র এবং সর্ববৃহৎ জিম ফিট এলিগেন্ট জিম অ্যান্ড ক্যাফের গ্র্যান্ড ওপেনিংয়ে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। যেটা সবচেয়ে বড় ইভেন্ট বডি বিল্ডিং এর, তো আমরা আপনাদেরকে সবাইকে ইনভাইট করবো, দাওয়াত দেবো, আপনারা যাবেন। বডি বিল্ডিং খেলাটা চমৎকার খেলা, এখন খুব আকর্ষণীয় একটা খেলা। আমরা আশা করবো এই দিন থেকে এবং আপনারা যারা আছেন সবাই যাবেন, সবাইকে খেলা উপভোগ করবেন। ওদেরকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রত্যেকটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার স্বাস্থ্য, সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উপস্থিত আজকে সকল আজকে এই জিমের যে উপস্থিতি সফলতা, এই সফলতার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি এখানে যারা প্রতিনিধিবৃন্দ আছেন তাদের সকলের প্রতি আমার একটি আহ্বান, আমাদেরকে যুদ্ধ করতে হবে মাদকের সাথে। আজকে আমাদের একজন সদস্য, আমাদের একজন প্লেয়ার আজকে এই জিমটা আপনাদের এলাকাবাসীর জন্য উপহার দিল, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা প্লেয়ার্সরা, আমরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন পাশাপাশি আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি কথা বলতেন মুসা আলাইহিস সালাম। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছেন যে আল্লাহ, আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আপনি আমার সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি ফিট এলিগেন্ট জিম অ্যান্ড ক্যাফে সেন্টার। এটা আসলে একটু আগে যে কথাটা বলে গেছেন বাবা সাহেব, যে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে এই জিম সেন্টার। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমি সকালে মাঝে মাঝে হাঁটতে যাই বা অনেক সময় দেখি যে বসুন্ধরা এরকম অনেক মধ্যে অনেক বয়স্ক লোকের আছে, এবং ইয়ং জেনারেশনের অনেকে আছে সকালে হাঁটতে বের হয় বা অনেকে জিমের মতো কিছু কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়। তো এটা পাশে যেহেতু বসুন্ধরা রিভিউ এবং হাসনাবাদ হাউজিং আশেপাশে যে দোলেশ্বর, ইকুরিয়া
এবং পান্ডা যারা আজকে সকালে এখানে অংশগ্রহণ করবেন। আমরা এই জিমটা যেহেতু এখানে হয়েছে, এটা আমাদের জন্য আমাদের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকতে আশা করি। আজ থেকে প্রায় 25 বছর আগে সেম এরকম ছোট, একদম ছোট আকারে একটা জিম ছিল আমার। জিম এবং প্লেয়ার একসাথেই ছিল। এখানে দেখলাম জিম এবং পাশে প্লেয়ার দেওয়া ছিল। মুছে ফেলো এই হতাশা ব্যর্থতার গ্লানি কবে জীবন। আজ সমমনা সব যোদ্ধারা করিবে সৃজন, উৎপাদনে মুখর এক নববিপ্লব। আজকে এখানে যুবকরা হবে সমাজের রূপকার, রাষ্ট্রের রূপকার, পৃথিবীর রূপকার। সেই সূর্য সন্তানের জন্য চমৎকার এই আয়োজন, যে আয়োজন আমাদেরকে এমনভাবে তৈরি করবে পৃথিবীর শ্রেষ্ঠ যে নাম, সেই নামের নাম সুস্থতা। সুস্থতা আনয়নের জন্য সচেতন হতে হবে, স্বাস্থ্যই সকলে সুখে রাখবো। আর সেই চমৎকার অভিনব বার্তা নিয়ে মাসুদ ভাই, যিনি এই টিমের সম্মানিত চেয়ারম্যান, তার প্রতি আমার কৃতজ্ঞতা। সেই সাথে কৃতজ্ঞতা যারা এই টিমকে তাদের অর্থনৈতিক লাভবান হওয়ার চিন্তা না করে, অর্থনৈতিক কাঠামোগত চিন্তা না করে চিন্তা করবেন সমাজ, রাষ্ট্রের এবং আমাদের সন্তানের। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যেটা হচ্ছে আমার মার্কেট সম্পর্কে। এই মার্কেটটা বিশাল একটা জায়গার উপরে আলাদা জায়গা মন্দির হবে, এবং আমাদের সামনে যে রাস্তাটা আছে, রাস্তার সামনে আমাদের যথেষ্ট টাকা আছে। আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন ইচ্ছাতেই, এবং মার্কেটের বেসমেন্টে গাড়ি পার্কিং আছে, আপনারা গাড়ি রাখতে পারবেন, এবং অন্যান্য সুবিধা, টয়লেট সহ টয়লেট লাইন, অন্যান্য সব সুবিধা আছে। আপনারা এখানে এসে যাতে কোনো সুবিধা হলে আমাদেরকে জানাবেন, যে কোনো সমস্যা হলে আমরা সলভ করতে চেষ্টা করব। আপনাদের ভালো এবং সুন্দর জীবন কামনা করে মাদক রেখে কোনোভাবে জীবের সফলতা করা যায় না। কাজে মাদককে আমাদের না বলতে হবে। মাদককে পরিহার করে যদি আমরা জীব গঠন করতে চাই, তাহলে মাদক ছাড়া মাদককেও উঠে ফেলে তারপরে এই জীবের পূর্ণতা পাবে, আমি আশা করি। কাজে এই পূর্ণতা পাওয়ার জন্য আমাদের যশোরে আছে আমাদের অভিভাবক, তার সহযোগিতা নিয়ে আমরা গ্রামের সকল কাজ করতে চাই। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে এই একটা যুব সমাজকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। আমি বলবো না এটা কমার্শিয়াল জোন, আমি বলবো এটা মানব সেবার একটা বড় অধ্যায়। আর এখানে দেখেন শুধু ক্রিকেট, ভলিবল, হকিতে আমাদের আবদ্ধ না, জিমটাও কিন্তু আমাদের বড় ধরনের একটা আইডল। বহির্বিশ্বে আপনি যদি দেখেন, আমি সেদিন দেখছি বাংলাদেশে একটা জিমন্যাস্টিক, তার এক্সপ্রেস দিকে হতবাক হয়ে গেছি যে বাংলাদেশে এটি জন্ম হয়ে গেছে অলরেডি। তারা পারে না বলতে এমন কোনো জিনিস নেই, তাদের বডি স্ট্রাকচার এত সুন্দরভাবে ই করছে যে আমরা এশিয়ার মধ্যে ভালো একটা অবস্থান পৌঁছে গেছি। তাই আমি বলবো যে যুবকরা যারা এখানে আসো, তোমরা যদি প্রতিদিন এক কাপ চা খাও তাহলে 10 টাকা। যারা স্মোকিং করো, আমি বলবো স্মোকিং না করো, যদি করে থাকো তাহলে কত দাম আমি জানি না, 15 টাকা বা 16 টাকা হবে একটা স্মোকিং। যদি প্রতিদিন 10 টাকা করো, ব্যয়টা ধরো। এটা যদি আমরা বর্জন করে আমরা জিমটা যদি আমরা নিজের আমরা মানসিক মুক্তির জন্য, শারীরিক গঠনের জন্য এবং নিজেকে পরিপূর্ণ রাখার জন্য আমরা এটার মধ্যে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক আমাদের মধ্যে চেঞ্জ আসবে। আমরা আমাদের যারা ম্যারিড পার্সন আছি, অনেকেই বলে তার হাজবেন্ডের তোমার বুড়িটা বড় হয়ে গেছে। আমার বউ কালকে বলতেছে তোমার কিন্তু বেলি বলে যে জিম হয়েছে, এখন অ্যাড করতে দিব। তাইলে আমি জসিম ভাইকে আমি ধন্যবাদ জানাই, জসিম ভাইকে তার অভিজ্ঞতা, উনি একটা খুব ট্যালেন্টফুল লোক আমাদের এলাকার, খুব আর টেকনোলজি তার তীক্ষ্ণ, যে তার মতো যদি বাংলাদেশে আনা গেল 64 জেলায় 64 জন থাকতো, বাংলাদেশ কোরিয়া হয়ে গেল। কারণ উনার মেধাবীর মতো অনেক ভাব, উনি জানে না কোনটা, জানে না যে ওইটাই মনে জানে, আর না শব্দ কি জানে না, এটি উনার অভিজ্ঞতা। আর এখানে অনেকে আছে আমার পিছনে যারা নাকি জিমের, যারা নাকি মোটামুটি আমাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, বলতে পারবে। আমি একটা কথা বলবো, এখানে মনে হয় কয়েকটা ভাগ করছে আমাদের মেয়ে, ছেলে এবং আরো কিছু আনুষঙ্গিক বিষয় দেখলাম আমি এটার মধ্যে অ্যাড হয়েছে। আমি শুধু বলবো এটা, আমি মাসুদ ভাইকে যে আপনি কমার্শিয়াল কি হতে
না। আপনারা কমার্শিয়াল চিন্তা না করে এলাকার শান্তির জন্য এবং এলাকার সুন্দর রাখার জন্য আপনাকে এটা ধরে রাখতে হবে। এটা আমার দাবি আপনার কাছে। কেননা এই একটা বসুন্ধরা, এটা কিন্তু বসুন্ধরার করার কথা ছিল। কেননা বসুন্ধরা প্লেগ্রাউন্ড থেকে শুরু করে আমাদের এইসব আয়োজন কিন্তু তাদের মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু আমরা আজকে হতভাগ্য যে তাদের মাধ্যমে না পেয়ে নিজেরাই করতে বাধ্য হলাম। তাই আমি বলবো যারা যুবক আছো তোমরা কাল বিলম্ব না করে এই জিমে তোমরা অ্যাডমিশন নেবে এবং যত প্রকার সুযোগ সুবিধা আছে আমরা মাসুদ ভাইয়ের বলে শুনে তোমাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব। আর ধন্যবাদ জানাই আজকে আমার এখানে স্টেজ দেওয়ার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। সারাদিন খুব ব্যস্ত হয়ে আমার দিন কাটে। আমি মাসুদ ভাইকে বলবো, জসিম ভাইকে বলবো, যারা নাকি এখানে আমার এই ডেভেলপার সাইন ভাই, বাসার ভাই, হাজি মমিন, হ্যাঁ সফর ভাই, ওই আপনার মামা, আমার পিছনে অনেকে নাম বলতে পারছি না, তারা এই অনেক পরিশ্রম করে এই ভবনটা তৈরি করছে। তাদের প্রতি আমাদের